আজকে আমি বিরিয়ানি রান্না করব বাসমতি চাল দিয়ে, তাই চালটাকে ধুয়ে ভিজিয়ে নিলাম। ভিজে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম হয়ে আসলে আমি রেগুলার কাট করে মুরগি কেটে নিয়েছি। কেটে লবণ মাখিয়ে আমি এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি নামিয়ে নিয়ে একই তেলের মধ্যে আদা রসুন আর পেঁয়াজ বাটা ভালোভাবে ভেজে নিব। ভেজে আমি বাদাম বাটা দিয়ে দিব, টমেটো পেস্ট দিয়ে দিব। এখানে 2-3 পদের বাদাম আছে। এটাকে ভালোভাবে ভাজবো আমি, গন্ধ যে না থাকে। কাঁচা গন্ধ থাকলে মশলাটা ভালো লাগবে না। এর মধ্যে আমি দারচিনি, এলাচ, একটু লবঙ্গ দিয়েছি। এই যে ভালোভাবে ভেজে নিয়েছি। উপরে তেল চলে আসছে। আমি ধনিয়া, জিরা, মরিচের ফাঁকি, সামান্য মশলা ফাঁকি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এটাকে ভালোভাবে কষাবো আমি। ভালোভাবে কষাতে কষাতে উপরে যখন তেল চলে আসবে, আমি সামান্য বিরিয়ানির মশলা দিয়ে, টক দই দিয়ে এটাকে আবার ভালোভাবে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন উপরে তেল চলে আসবে, আমি ভেজে রাখা মাংসগুলিকে দিয়ে দিব। মাংসগুলিকে দিয়ে আমি ফাঁকি দুধটা গুলিয়ে রেখেছিলাম, এই দুধটাকে দিয়ে আমি রান্না করে নেব কিছুক্ষণ। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এর মধ্যে আমি 4টা ডিম দিব। ডিমগুলিকে আগে সিদ্ধ করে ছিলে রেখেছি। দেখেন আমার উপরে তেল চলে আসছে। ডিমগুলিকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। যদি ভালো লাগে তামান্নার রান্না করে সাবস্ক্রাইব করে আসবেন। কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, আপনাদের যদি উপকার আসে। এই যে আমি চালটাকে দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। চালটা যত ভাজবেন বিরিয়ানিটা তত ঘ্রাণ করবে। আমি 3 গ্লাস চাল নিয়েছি। এটার সাথে আমি 7 গ্লাস পানি দিছি, গরম পানি। পোলা চাল হইলে 6 গ্লাস দিলেই হতো। এখন এটা হচ্ছে বাসমতি চাল, তাই আমি 1 গ্লাস বেশি দিয়েছি। আমি ডিমটাকে দিয়ে একটু ফাঁকি দুধ দিয়েছি, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। আমি এর মধ্যে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকিনি। যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, উপকারে আসবে। আর প্রয়োজনে সেভ করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে দেব। ঢেকে আমি এটাকে উল্টে পাল্টে দিব, নিচের থেকে উপরে উঠে দিব। আমার দেখেন চালটা আর একটু নরম হবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ দারুণ হয়েছে। খানা অপচয় করা যাবে না।